হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভুট্টা নিয়ে আমাকে আমার এই ইউটিউব ফ্যামিলির অনেক মেম্বাররা অনেক কিছু বলেছে, তো আজকে আমি সেটাই দেখাবো ভুট্টা আমি কিভাবে পরিবেশন করি। তার সাথে থাকছে আজকে দুপুরের মেনু। তো চলো আমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আমাকে বন্ধু না করা থাকে। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবার প্রথমে দেখো ভুট্টাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে গায়ের মধ্যে রোমা রোমা মতো থাকে, সেগুলো সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে ভুট্টাগুলো আমি সব একে একে ছাড়িয়ে নিয়ে এইভাবে রেখে দেব। প্রত্যেকটা ভুট্টাকে আমি সময় নিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি মোটামুটি 5 থেকে 6টা ভুট্টা নিয়েছি। তো এই ভুট্টাগুলো এবার আমি সব জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে আমি ভুট্টাগুলো একে একে দিয়ে দেব। তার সাথে দেব সামান্য পরিমাণ লবণ। প্রেসারের কুকারের ঢাকা লাগিয়ে ভুট্টাগুলো আমি 3 থেকে 4টে মতো সিটি পড়তে দেব। ভুট্টাগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণ দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু। দেখো আজকে দুপুরে রান্না করেছিলাম, এখানে ফ্রাইড রাইস রান্না করেছিলাম, তার সাথে শসা কেটে নিয়েছিলাম। আর এই ডিমের তরকারিটা সকালে ব্রেকফাস্টের সময় বানিয়েছিলাম, ওটা একটু ছিল, ওটা নিয়ে নিয়েছি। তো এই আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো সোনা বাবাটাকে আর সোনা বাবার বাবাটাকে খেতে দেব, দিয়ে আমি ভুট্টাগুলো তোমাদেরকে দেখাবো। এখন ভুট্টা সেদ্ধ করতে দিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো দেখো ফ্রায়েড রাইসটা আজকে আমি বানিয়েছি। তোমাদের যদি রেসিপি লাগে অবশ্যই বলো, আমি রেসিপি বানিয়ে শেয়ার করব। তো ফ্রায়েড রাইসটা ছিল চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, ডিম সব কিছু দিয়ে ফ্রায়েড রাইসটা আমি বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে বানাবে তোমরা বাড়িতে, অবশ্যই আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর ফ্রায়েড রাইসের সঙ্গে এখানে শসা, স্যালাড আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো এই আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষ, ওদিকে প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো ভুট্টাগুলো সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে আমি একটা বাটির মধ্যে ভুট্টাগুলো নিয়ে নিয়েছি। এই ভুট্টাগুলো সব আমি ছাড়িয়ে নেব। একে একে ভুট্টা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার এই সব উপকরণ আমি ভুট্টার সাথে মিশিয়ে দেব। আর ভুট্টাগুলো দেখো ওইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আমাকে অনেকেই বলেছিল ভুট্টাগুলো পুড়িয়ে, হ্যাঁ ভুট্টা পুড়িয়েও খায় জানি, বাট এইভাবে আমি ভুট্টাটা খেতে বেশি পছন্দ করি। আর অবশ্যই তোমরাও বাড়িতে একবার বানাবে। এইভাবে ভুট্টা খেতে সত্যি অনেক হেলদি আর অনেক পুষ্টিকর, আর খাওয়াটা খুব উপকার আমি মনে করি। তো আমি তো ভীষণ প্রিয়, আমার তো অনেক পছন্দের একটা খাবার হচ্ছে ভুট্টা। আমাকে তো সারা দিন সারা রাত খাবার খেতে না দিলে ভুট্টা দিলেই আমি ভুট্টা খেয়েই থেকে যেতে পারবো। তো দেখতে পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লবণ অ্যাড করেছিলাম, একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, বিট নুন চাইলে তোমরা অ্যাড করতে পারো। তো আমি স্কিপ করে গেছি, আমি এমনি নুনই দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন হয়েছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে জানিয়ে যেও, আমার ভালো লাগবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর তুমি যদি আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কারণ তোমরা পাশে না থাকলে আমার পক্ষে এই সকল জিনিস করা সম্ভব হবে না। সবাই পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায়, টাটা।